আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অষ্টম শ্রেণী পড়ক। তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে আজকে আলোচনা করা হবে পাঠ 16, HIV এবং এইডস। বর্তমান শতাব্দীর এক মহা আতঙ্কের নাম হলো এইডস। আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে এইডস বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এই রোগটি 1981 সালে সর্বপ্রথম আমেরিকায় সমকামীদের মধ্যে ধরা পড়ে। যে ভাইরাস থেকে এই রোগটি হয় তার নাম হলো হিউম্যান ইমিউনি ডিফিসিয়েন্সি ভাইরাস। এর সংক্ষিপ্ত নাম হলো HIV। এটি একটি ঘাতক ব্যাধি। HIV দ্বারা কোনো ব্যক্তি আক্রান্ত হলে তাকে HIV বহনকারী হিসেবে চিহ্নিত করা হয়। এই ভাইরাস শরীরে প্রবেশ করে রক্তের রোগ প্রতিরোধকারী T4 কোষগুলোকে ধ্বংস করে দেয়। এক পর্যায়ে আক্রান্ত ব্যক্তি রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে। আক্রান্ত ব্যক্তি ক্রমান্বয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। HIV যেভাবে ছড়ায়, বয়স, জাতি, লিঙ্গ, সামাজিক অবস্থান নির্বিশেষে সবাই HIV দ্বারা সমানভাবে আক্রান্ত হতে পারে। HIV মানুষের শরীরে বিভিন্ন ধরনের তরল পদার্থের মাধ্যমে ছড়িয়ে থাকে। তরল পদার্থগুলো হলো রক্ত, বীর্য, মাতৃদুগ্ধ ইত্যাদি। যদি HIV আক্রান্ত পুরুষ বা মহিলার শরীরে তরল পদার্থ কোনো সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করে, তবে HIV দ্বারা আক্রান্ত হতে পারে। HIV এবং এইডস যেসব কারণে ছড়ায় তার প্রধান কারণগুলো হলো অবৈধ মেলামেশা, হলো মাদক ও নেশা জাতীয় দ্রব্য সিরিজের মাধ্যমে শরীরে প্রবেশ করানো। 3 হলো অপরিশোধিত রক্ত শরীরে প্রবেশ করানো। প্রতিরোধের উপায় সমূহ: সুস্থ বৈবাহিক জীবনযাপন করা। 2 হলো নারী পুরুষের অবৈধ মেলামেশা এড়িয়ে চলা। 3 হলো মাদক ও নেশা জাতীয় সকল জিনিস বর্জন করা। 4 হলো অপরিশোধিত রক্ত শরীরে প্রবেশ না করা। আমরা ইসলামী বিধিবিধান মেনে চলবো, সামাজিক অপরাধ সমূহ এড়িয়ে চলবো। আমরা নিজেকে এবং সমাজকে সকল অপরাধ এবং রোগ সংক্রান্ত থেকে রক্ষা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে HIV এবং এইডস প্রতিরোধের উপায়গুলো একটি তালিকা তৈরি করবে। পরবর্তী ক্লাসে আমরা এই চায়ের অনুশীলনীর সমস্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।